আসনের মনোনীত বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী মানবিক নেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ মজলুম জননেতা মাওলানা আব্দুল হাকিম সাহেব আপনাদের সামনে কথা রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই চৌরঙ্গি মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি এনসিপি জামাত ইসলামী সহ সর্বস্তরের 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবর্গ এবং আমার প্রাণ প্রিয় ডাঙ্গিপাড়াবাসী চৌরঙ্গিবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী আমার আদাব ও আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, 12ই ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা এদেশের মানুষের এটি প্রাণের নির্বাচন, একটি পরিবর্তনের নির্বাচন। কারণ এর আগে দেশ স্বাধীনের পরে 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। যার ফলশ্রুতিতে আপনারা জানেন এখানে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। আবু সৈয়দ এবং মুগ্ধরা 2 হাত প্রসারিত করে বুকে গুলি ধারণ করেছেন দেশে একটি গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনবার জন্য, মানুষের স্বাধীনভাবে যেন মতামত ব্যক্ত করতে পারে এই অবস্থার জন্য দেশপ্রেমিক ইসলাম প্রিয় জনগোষ্ঠী একটি শক্তির দ্বারা যেন নির্যাতিত না হয়, এই কাঙ্ক্ষিত দেশ গড়ার জন্য 2000 ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, আমি তাদের শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। 40,000 ছাত্র জনতা যারা কেউ 1 হাত, কেউ 2 হাত, কেউ 2 পা, আর কেউ বা 2টি চক্ষু হারিয়েছে, যারা কোনোদিন আর দুনিয়ার কি আলো দেখতে পাবে না, সেই ছাত্র জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, ধান্দাবাজ মুক্ত বাংলাদেশ, মামলা মুক্ত বাংলাদেশ এটি তারা গঠন করতে চায়। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, এই নির্বাচনী মাঠে যখন আমরা নেমেছি, আমার অঙ্গীকার হলো যে আমরা একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে বসবাস করতে পারি, মানুষের বসবাস উপযোগী একটি দেশ আমরা গঠন করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে চাই। আমার দেশের কৃষকেরা যারা মাথার ঘাম পায়ে ফেলে, যারা ফসল উৎপাদন করে, শুধু তারা খায় না, এই ফসল সারা দেশে ওই উপরতলার মানুষদেরও খাদ্যের যোগান দেয়। এই সমস্ত সম্মানিত কৃষকদেরকে লাইনে দাঁড়িয়ে টিএসপি সার নেওয়ার পরিবেশ যেন আর না সৃষ্টি হয়। সুলভ মূল্যে লাইনে না দাঁড়িয়ে যৌক্তিক প্রক্রিয়ায় তারা যেন সার নিতে পারে। 12 তারিখের পরে আমরা নির্বাচিত হলে সেই ব্যবস্থাপনার প্রবর্তন করব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, চিকিৎসা ক্ষেত্রে যে অব্যবস্থা চলছে, আমরা এই অব্যবস্থা দূরীকরণ করতে চাই। আমি হরিপুর হাসপাতালে গেছি, ডাক্তারের পোস্ট হলো 12টা,
3 জন কনসালটেন্ট থাকবে, এর মধ্যে আছে মাত্র 3 জন। 2 জনেই শুধুমাত্র চিকিৎসা করে আর 1 জন অফিস আদালত দেখে। 6টি ইউনিয়নের সমন্বয়ে বিশাল এই জনগোষ্ঠীর 2 জন ডাক্তার দিয়ে কোনোভাবেই চিকিৎসা পাওয়া সম্ভব না। এটি সম্পূর্ণ প্রাইভেট সেক্টরে চলে গেছে। এই হাসপাতালে আমার মায়েরা যখন গর্ভবতী হন সেখানে নিয়ে যাওয়া হয়। নর্মাল ইস্যু হলে ভালো কথা, যদি পজিশন খারাপ হয়ে যায় সিজার করতে হবে, করেন? বলছে না স্যার, এটা এখানে হবে না। কোথায় হবে? ওই বিশাল বিল্ডিং এর সামনে আরেকটি বিল্ডিং করা হয়েছে, যেই বিল্ডিং এ ক্লিনিক বানাইয়া আমার মেয়ের অথবা বৌমার সিজার করা হচ্ছে। আমার কথাটা, আমার দেশের কৃষক জনগোষ্ঠী যাদের পকেট কাটার জন্য হাসপাতালকে অচল করে ক্লিনিক বানানো হয়েছে, হ্যাঁ ক্লিনিক থাকতে পারে।